আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের উপর যৌন নির্যাতন ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে অভিনব পদক্ষেপ লালগোলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব মহিলা কমিটির। দুর্গাপুজোর আয়োজনে সরকারি অনুদান ৮৫,০০০ টাকা প্রত্যাখ্যান করেছেন এই কমিটি। জ্যান্ত দুর্গার নিরাপত্তা দিতে ব্যর্থ সেই মুখ্যমন্ত্রীর টাকায় মাটির দুর্গাকে পুজো করতে লজ্জা বলে জানান মহিলা কমিটি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য থেকে দেশ। এই আবহে রাজ্য সরকারের থেকে পাওয়া দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছে অনেক দুর্গাপুজো কমিটি। এবার লালগোলা সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব মহিলা কমিটির পক্ষ থেকে এবছর দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করা হলো। রীতিমতো সোশ্যাল মিডিয়া সহ লালগোলা থানায় লিখিত অভিযোগ করা হয়। কমিটির সভাপতি কল্পনা ঘোষ বলেন, যিনি ধর্ষণ করে খুন হয়েছেন তিনিও ছিলেন একজন দুর্গা মা। তাকে যদি রক্ষা না করতে পারি আমরা, তবে কিসের দুর্গাপুজো পালন করব? কল্পনা ঘোষ লালগোলা থানার পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সমস্ত দুর্গাপুজো কমিটির নিয়ে। সেই গ্রুপে গত শুক্রবার রাতে তিনি লেখেন, যিনি জ্যান্ত দুর্গার নিরাপত্তা দিতে ব্যর্থ সেই মুখ্যমন্ত্রীর টাকায় মাটির দুর্গাকে পুজো করতে লজ্জা বোধ করছি। আমরা এই কারণেই প্রত্যাখ্যান করলাম, যেহেতু আমাদের কমিটিটা পুরোটাই মহিলা কমিটি, মহিলাদের দ্বারা আমাদের পুজো কমিটিটা নিয়ন্ত্রিত। সেই জন্য আমরা ভাবলাম যে আমরা যে আরজিকর ঘটনা নিয়ে যে সারা রাজ্য আজকে তোলপাড়, সারা দেশ তোলপাড়, প্রতিটা মানুষ আজকে, প্রতিটা সংস্থা, ক্লাব, প্রতিটা রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আজকে পথে নেমেছে নিরাপত্তার তাগিদে। তো সেই কথা চিন্তা করে যেহেতু আমরা মহিলা, তো একটা মহিলা, একটা নিষ্পাপ মহিলা অকালে তাকে এইভাবে পিশাচদের দ্বারা আহত হয়ে, ধর্ষিতা হয়ে এইভাবে মৃত্যুবরণ করতে হলো, সেই ধিক্কার জানাতেই আমরা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম। বিজেপি হয়তো একার জন্য থাকতে পারে, কেউ কংগ্রেস সমর্থন আছে, সিপিএম আছে, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শীরা রয়েছে, কিন্তু আমরা এখানে সবাই মহিলা, আমাদের একটাই পরিচয়, আমরা মহিলা কমিটি। সেই জন্য যেহেতু মহিলার উপর নির্যাতন করা হয়েছে, নির্যাতিতা হয়েছে, একটা মহিলাকে এইভাবে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, যা শুনলে দেখলে গা শিউরে ওঠে, এরকম একটা ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। আমার মনে হয়েছে যেন যদি আমরা যার জন্য আমরা এত মিটিং মিছিল করছি, প্রতিবাদ করছি, আর সেই মুখ্যমন্ত্রী টাকা নিয়ে আমরা ধুমধাম করে পুজো করব, এটা আমাদের মানবিকতা আমরা শোভা পাই না। মানবিক দিক থেকে আমরা যেন কেমন খারাপ লাগছিল খুবই। সিদ্ধান্ত আমার একার না, আমরা বসেছিলাম আমাদের কমিটির সঙ্গে বসে সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন খাতায় সই করে তারপরে আমরা সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। না, আমরা আপাতত আমাদের লিখেছি, যেটা দিয়েছি অ্যাপ্লিকেশনটা লিখেছি যে এই বছরের জন্য আমরা আপাতত বয়কট করছি। ভবিষ্যতে কি হবে সেটা পরের কথা। ভবিষ্যতে এখন সেই সরকারও পরিবর্তন হতে পারে, আমাদের মানসিকতাও পরিবর্তন হতে পারে, আমরা কি করবো সেটা পরের ব্যাপার। ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলবে। বর্তমানের পরিস্থিতি নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বর্তমান কথাটাই তুলে ধরেছি। আমাদের ৭৪টা পুজো মণ্ডপে অনুদান পায়। কৃষ্ণপুর শ্রী শ্রী দুর্গা উৎসব মহিলা কমিটি যেটা আছে, তার চেয়ারম্যান হচ্ছেন, সভাপতি হচ্ছেন একজন বিজেপির নেত্রী কল্পনা ঘোষ। তিনি 2021 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন। আপনারাকে বুঝতে হবে যে সারা রাজ্য জুড়ে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তাদের যে কোনো বিনিময়ে ক্ষমতা চাই, যে কোনো বিনিময়ে রাজ্য সরকারকে হেনস্থা করা চাই। আপনারা দেখেছেন যে আরজিকর ঘটনার প্রতিবাদে আমার নেত্রী এবং আমার নেতা অভিষেক ব্যানার্জি খুব স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন যে তারা অপরাধীকে সর্বোচ্চ সাজা চায়, এবং রাজ্য সরকার যথেষ্ট ইনিশিয়েটিভ নিয়েছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের গাইডেন্সে, আমার মহামান্য হাইকোর্টের গাইডেন্সে, মহামান্য সুপ্রিম কোর্টের গাইডেন্সে তার তদন্ত প্রক্রিয়া চলছে। সারা দেশে এত গণধর্ষণ হচ্ছে, সারা দেশে এত নারী লাঞ্ছিত হচ্ছে, সেখান দিয়ে বিজেপি মুখ খোলেন না। তার প্রতিবাদে কল্পনা ঘোষের মতো বিজেপি নেত্রীরা প্রতিবাদ রাস্তায় নামে না। অথচ রাজ্য সরকার স্বতঃস্ফূর্তভাবে যে সমস্ত প্রকল্প
রাজ্যের মানুষের জন্য লঞ্চ করেছেন, রাজ্যের মানুষকে ভালো রাখার জন্য লঞ্চ করেছে, সব প্রকল্পকে বকলমে পরিত্যাগ করার নামে যে প্রতিবাদ, সেটা হচ্ছে বিজেপির হিডেন এজেন্ডা। এতে কি হচ্ছে, এতে একজন নেত্রী তার নেতার কাছে খুশি হচ্ছে বটে, কিন্তু সাধারণ মানুষের অধিকার এখান থেকে সাধারণ মানুষকে ডিপ্রাইভ করছেন। আমি চাই সার্বজনীন দুর্গা উৎসব কমিটি যারা আছেন, মা বোনেরা আছেন, তারা এই অনুদান গ্রহণ করবেন, এই অনুদান নেবেন এবং লালগোলা আর ৭৪টা যে দুর্গা পূজা কমিটি, তাদের সাথে আগামী শারদীয়া উৎসবে আনন্দে সামিল হবেন। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।